আমার নবীজি খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন। নবীজি মানুষের ব্যাপারে খুব রহম দিলের মানুষ ছিলেন। সে শুধু মুসলমান হলেই শুধু তার জন্য কমল না, না, আমার নবীজি সবার জন্য তিনি কমল হৃদয়ের ছিলেন। কারণ আমার রাসূলকে আল্লাহ তাআলা কেমন করে আমাদের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তো তাও বলছেন। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলুন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডাক দিন। মহান রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, গোটা পৃথিবীর আলম, গোটা পৃথিবীর রব হচ্ছে তিনি। আর যিনি গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসা হবে তার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর হচ্ছে রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যারা বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি যদি মানুষদের ব্যাপারে যদি রহম দিল না হতেন, যদি রুক্ষ স্বভাবের হতেন, যদি মানুষদের সঙ্গে কঠোর হয়ে যেতেন, মানুষ আপনার কাছ থেকে পালিয়ে যেত। আমার নবীজি এমন স্বভাবের মানুষ ছিলেন, এমন রহম দিলের মানুষ ছিলেন। আমার নবীজি একদিন 3 দিন যাবত না খাওয়া, রাসূল 3 দিন যাবত না খাওয়া, শরীরটা বড়ই দুর্বল। রাসূল আমার চিন্তা করলেন মেয়ের বাড়িতে যায়, যদি কোনো খাবার পাওয়া যায় নাকি। এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি করলেন কি, ধীরে ধীরে রাসূল পা ফেলছেন মাটিতে, আর সামনের দিকে অগ্রসর হতেছেন। ফাতেমার বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। আমার নবীজি মুস্কি হাসি দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন। মেয়েকে ডাক দিলেন, ও আমার মেয়ে ফাতেমা, শোনো তো, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা আব্বা জান, বলুন। আমার রাসূল বলছেন, ফাতেমা জানো কি, তোমার বাবা 3 দিন যাবত না খাওয়া, কিছু খায় নাই, শরীরটা বড়ই দুর্বল। বলো তো মেয়ে আমার, তোমার বাড়িতে কোনো খাবার হবে নাকি? সঙ্গে সঙ্গে আমার রাসূল লক্ষ্য করলেন মেয়ের জবান থেকে কোনো আওয়াজ বের হয় না, জবাব দিতে পারছেন না, মুখটা তারা বন্ধ, কিন্তু চোখ তারা খোলা, চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমার নবীজি মেয়েকে বলছেন, মা তুমি কান্না করো কেন? জিজ্ঞেস করলাম, বলো খাবার আছে নাকি? মনে খাবার নাই তাই না? আমার রাসূলের মেয়ে বলছেন, আব্বা জান কি বলবো, জবাব দেওয়ার তো ভাষা খুঁজে পাচ্ছি না। আব্বা জান আমি তো না খেয়ে আসি, আমার কথা বাদই দিলাম। আব্বা জান আপনি জানেন কি, আপনার আদরের 2 নাতি হাসান আর হুসাইন, ওরা তো 4 দিন যাবত না খাওয়া, প্রত্যেক দিন শুধু বলি রান্না হতেছে, রান্না হতেছে। এই সান্ত্বনা দিয়ে দিয়ে আমি তাদেরকে ঘুমায় দিতাম, আজকেও তারা ঘুমায় গেছে। আমার নবীজি এই কথাটার লোড নিতে পারলেন না। ওই মুহূর্তে রাসূল আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা নিয়া মেয়েকে বলছেন, মা আমার একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, বাইরে কোনো খাবার পাই কিনা একটু যায়। আমার রাসূল করলেন কি, মেয়েকে বিদায় দিয়ে মেয়েকে বাড়িতে রেখে রাসূল ঘর থেকে বের হলেন। আমার নবীজি ঘর থেকে বের হয়ে কাজের সন্ধান করতে লাগলেন। কাজের সন্ধান করতে নিয়ে আমার রাসূল হুট করে একটা সংবাদ পেয়ে গেলেন, একজন ইহুদির বাড়িতে কিছু কাজ পাওয়া গেছে। কাজটা হলো, ইহুদির বাড়িতে একটা কুয়া আছে, ওই কুয়া থেকে যদি পানি তোলা যায়, 1 বালতি পানি যদি কষ্ট করে ওঠানো যায়, ইহুদি একটা করে বড় খেজুর দিয়ে দিবে। আমার নবীজি ওই ইহুদির বাড়িতে কাজে নিয়োগ হলেন। 1 বালতি পানি তুললেন, 2, 3, 4 বালতি তোলার পর রাসূল যখন নাকি 5 বালতি তুলতে যাবে, আমার নবীজির ওই রশি ছিঁড়ে বালতি কূপের নিচে পড়ে গেছে। রাসূল এমনিতেই ক্লান্ত, যে জায়গায় পানি বেশি বেশি তোলা হয় আমার বন্ধুগণ, সেই জায়গাগুলোতে, বিশেষ করে ওই জায়গায় পানি পড়ে থাকে, জায়গাগুলো পিচ্ছিল হয়ে যায়। আমার নবী যখন দেখলেন রশি ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে পড়ে গেছে, আমার রাসূলকে না চিনে, রাসূলের পরিচয় না জেনে ইহুদি করলো কি, আমার রাসূলকে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন, মুখ থুবড়ে রাসূল জমিনে পড়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, কপাল ফেটে ফেনকি দিয়ে রক্ত বের হয়।
রাসূল করলেন কি মুস্কি একখানা হাসি দিয়া ইহুদিকে কিছু না বলে কূপের কাছে গেলেন। ওই কুয়ার নিচে পড়ে যাওয়া বালতি রশিকে লক্ষ্য করে বলছেন, ও কুয়ার নিচে পড়ে যাওয়া বালতি রশি শোনো, আল্লাহর হুকুমে শেষ পয়গম্বর মুহাম্মাদের হাতে তোমরা চলে আসো। বলতে দেরি কুয়ার নিচে যে পানির লেয়ারটা আছে ওই পানির লেয়ার আস্তে আস্তে উপরে উঠে গেছে। নবীজি আসতো, বালতিও নিলেন, রশিটাও নিলেন। রশি দুই মাথা ছিঁড়ে যাওয়া দুই মাথা ডান হাতের মুষ্টির ভিতরে ঢুকাই দিয়া বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। রশি আগের মতো হয়ে গেছে। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করছেন এই মানুষ তো সাধারণ কোনো মানুষ না। ওই মুহূর্তে ইহুদি কায়দায় আমার রাসূলকে সম্মান জানাতে যাবে। আমার বন্ধুগণ, আমার রাসূল বলছেন, শোনো ভাই ইহুদি, মানুষ কখনো মানুষের সামনে তারা মস্তক নত করে না। তুমিও মানুষ, আমিও মানুষ। মানুষ কেবলমাত্র সেই মহান রবের কাছে মস্তক নত করবে যার নির্দেশে আকাশে পূর্ব দিগন্তে আকাশে সূর্য উদিত হয়, যার নির্দেশে রাত হয় দিন হয়, সেই মহান রবের নাম কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ মুহূর্তে ইহুদির বুঝতে দেরি হলো না। ইনি শেষ পয়গম্বর। সঙ্গে সঙ্গে আমার হাতে হাত রেখে ওই ইহুদি কালেমা পড়ে নিলেন। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে করে আল্লাহু আকবার। আমার রাসূলের মনটা ছিল উদার, তিনি ক্ষমার নীতি লালন করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার সময় শেষ লগ্নে একটা মেসেজ আমি আপনাদেরকে দেব। সেইটা হলো আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন গ্রেফতার করা হলো, আমরা কারো বাড়িতে আগুন জ্বালাই নাই, কারো ঘর ভাঙ্গি নাই, মন্দির ভেঙে ফেলি নাই। এরকম রেকর্ড আছে নাকি যে সাঈদী সাহেবকে ধরছে মন্দির ভাঙছে? এরকম রেকর্ড আছে? নাই। আমরা কারো মন্দিরে আগুন দেই নাই, বরঞ্চ মন্দির পাহারা দিয়েছি মুসলমান। সম্মানিত ভাইয়েরা, তাফসীর জগতের মহাসম্রাট মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন কারাগারে বন্দী করা হয়, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে যখন বিনা অপরাধে তাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে। একটা মানুষকেও আমরা হত্যা করি নাই, কিন্তু চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হয়েছে তার বাস্তব দোষের কারণে, রাষ্ট্রবিরোধী অপরাধের কারণে তারা আমাদের নিরপরাধ ভাই আলিফকে শহীদ করেছে মুসলমান। সুতরাং বলা চলে ইসলাম উগ্রবাদী নয়, সন্ত্রাসবাদী নয়, জঙ্গিবাদী সংগঠন ইসলাম নয়। জঙ্গি সংগঠন যদি হয়ে থাকে, হিন্দুত্ববাদী একটা সমাজ আছে, একটা গ্রুপ আছে, তারাই হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাস। ওদেরকে বাংলার জমিন থেকে নির্মূল করার দরকার আছে না নাই? নির্মূল করতে চান কারা কারা? আইনি ভাবে হাতগুলো আমি দেখতে চাই। আল্লাহ সবার হাতগুলোকে কবুল করুন। আর একটু জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।